ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন থেকে কনসেপচুয়াল ভাবে একদম ডিটেলস ক্লাস করব। কারণ এই জায়গা থেকে বিগত বছর কোশ্চেন এসছে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে। আমরা প্রথমে ডিটেলসে আলোচনা করব এবং তারপরে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন সমস্ত কিছুটাই আলোচনা করা হবে। এর আগে আমরা প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে এইভাবে বিষয়ভিত্তিক ক্লাস আমরা করাচ্ছি। চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো আছে, অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে। আর অবশ্যই তোমরা জানো আমাদের এখানে পড়ে প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায়। তুমি যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও এবং এই সকল স্টুডেন্টের মতো তুমিও যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, আমাদের নতুন যে পেইড ব্যাচে ভর্তি চলছে এই পেইড ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের নতুন পেইড ব্যাচে টোটাল আমরা 699 টাকা নেব। এক্সামের আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে লাইভ ক্লাস পাবে এবং প্রত্যেকটি বিষয় অনুসারে ক্লাসগুলো পাবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, এই 6টি সাবজেক্টে তোমরা প্রত্যেকদিন লাইভ ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই তোমরা পাবে। মাত্র 699 টাকা পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। যারা এই নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে তোমরা অ্যাডমিশন করতে পারবে, তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। টোটাল এই অ্যামাউন্টটা আমরা নেব, অল্প খরচে তোমরা আমাদের কাছে পড়তে পারো। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি। উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় যে হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন, এটা আমরা ডিটেলসে বুঝবো। তো প্রথমে আমরা জানবো হরমোন কি। হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যেগুলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং দেহ তরলের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং মানে ক্রিয়ার পরে তখন ধ্বংস হয়ে যাবে, সেটাই হচ্ছে হরমোন। এবারে আমরা যেহেতু উদ্ভিদ হরমোন আলোচনা করছি, উদ্ভিদ হরমোনটা কি সেটাও নিয়ে আমরা আলোচনা করব। তো উদ্ভিদ হরমোন কি? উদ্ভিদ হরমোন বিভিন্ন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভাজক কলা থেকে উৎপন্ন হয় এবং ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র এই জায়গা থেকে উৎপন্ন হয়ে কোষান্তরের মাধ্যমে বাহিত হয়ে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ কলায় বাহিত হয় এবং এটা কি করে? রাসায়নিক সমন্বয় সাধন করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে এই যে উদ্ভিদের উপরে হরমোনটা কাজ করছে এটাকে আমরা উদ্ভিদ হরমোন বলবো। মানে উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের সংজ্ঞা একই, শুধুমাত্র এদের উৎপত্তি স্থল এবং কার্যকলাপটা একটু আলাদা। এই জায়গাটা আমরা মনে রাখবো। এখানে আরো একটা জায়গা তোমাকে মনে রাখতে হবে। 1881 সালে চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন উদ্ভিদের দেহে হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন। এই লাইনটা অ্যাডভান্স লাইন, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। 1881 সালে চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন উদ্ভিদের দেহে হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন। এবারে আমরা হরমোন এবং উৎসেচকের একটু পার্থক্য জানবো, কারণ অনেকে হরমোন এবং উৎসেচককে একই সঙ্গে গুলিয়ে ফেলে। তো আমরা জানবো হরমোন কি, উৎসেচক কি। হরমোন এটা অনাল গ্রন্থি থেকে বা অনাল গ্রন্থির কোষ থেকে উৎপন্ন হয়। উৎসেচক সমস্ত সজীব কোষে বা সজীব কোষ থেকে উৎপন্ন হয়। হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না, ব্যতিক্রম লোকাল হরমোন উৎসস্থলে ক্রিয়া করে। উৎসেচক মানে উৎপত্তি স্থলে ও অন্যত্র ক্রিয়া করতে পারে, মানে উৎপত্তি স্থলেও কাজ করে, দূরে বাহিত হয়েও কাজ করে। হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয় কিন্তু উৎসেচক ক্রিয়ার পরে ধ্বংস হয় না। দুই একটা লাইন হরমোন এবং উৎসেচকের পার্থক্য একটু জেনে রাখা ভালো। এরপরে আমরা উদ্ভিদের হরমোনের মূল বৈশিষ্ট্য, একদম মেন টপিকে আমরা চলে এসেছি। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। তো উদ্ভিদ হরমোনের উৎস, পরিবহনের ধরন, কাজ এবং পরিণতি এই জায়গাটা আমরা খুব ভালো করে জানবো। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। উদ্ভিদ হরমোন কোনগুলো? অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, এইগুলো কি উদ্ভিদ হরমোন।
এই সকল উদ্ভিদ হরমোন কোথা থেকে ঘটিত হয়? উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড, মূলের অগ্রস্থ ভাজক কলা এই জায়গা থেকে উৎপন্ন হয়। এছাড়া ভ্রূণমুকুল আবরণী বা ভ্রূণমুকুল আবরণী, ভ্রূণমুকুল, বীজপত্র, মুকুলিত পত্র, শস্য, ফল ইত্যাদি উদ্ভিদ হরমোন এই জায়গাগুলো থেকে উৎপন্ন হয় বা এর উৎসস্থলগুলো এইগুলো। পরিবহনের ধরন, কিভাবে পরিবহন হয়? উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয় এবং জাইলেম ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ হরমোন বাহিত হয়। তাহলে মেন যে জায়গাটা সেটা মনে রাখতে হবে, উদ্ভিদ হরমোন মূলত মূল, কাণ্ড এদের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয় এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের যে দেহ সেগুলোতে পরিবাহিত হয়। কি কাজ করে? এর কাজ কি? উদ্ভিদ হরমোন উদ্ভিদের দেহে কোষে কোষে সমন্বয় সাধন করে। হরমোন, এই উদ্ভিদ হরমোন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের বৃদ্ধি, তারপর হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ হরমোন ফুলের উৎপত্তি, পরিস্ফুটন, পরিণতি, যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। এই জায়গাগুলো আমরা জানবো। পরিণতি, কি পরিণতি হয়? উদ্ভিদ হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে কিভাবে ধ্বংস হয় এই লাইনগুলো অবশ্যই অ্যাডভান্স লাইন দেখে রাখতে হবে। অক্সিন হরমোন আলোর উপস্থিতিতে বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ার মাধ্যমে বিনষ্ট হয়। জিব্বেরেলিন, জিব্বেরেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। সাইটোকাইনিন, সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচক ক্রিয়ার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে তিনটে উদ্ভিদ হরমোন আমরা এখানে ডিটেলসে একটু একটু করে বুঝে নেব। নাম্বার 1 অক্সিন, নাম্বার 2 জিব্বেরেলিন, নাম্বার 3 সাইটোকাইনিন। কারণ এই জায়গা থেকে বিগত বছর আমরা কোশ্চেন পেয়েছি, এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় অবশ্যই পাবে। তো এখানে আমরা প্রথমে অক্সিন হরমোনটা জানবো। তাহলে উদ্ভিদ হরমোন, প্রথম যে উদ্ভিদ হরমোন আবিষ্কৃত হরমোন এই অক্সিন, ঠিক আছে? তাহলে অক্সিন, এই অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো মনে রাখতে হবে অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ IAA। অনেক সময় অক্সিন হরমোনের নাম না দিয়ে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA দিয়ে থাকে, এই জায়গাটা আমরা মনে রাখবো। এবারে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত এবং এখানে কি কি উপাদান রয়েছে সেটাও আমাদের জানা প্রয়োজন। অক্সিন, অক্সিনের যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে C10H9O2N। তাহলে এখানে কি রয়েছে? কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে এবং নাইট্রোজেন রয়েছে। এবারে অক্সিন হরমোনের একটা সংজ্ঞা রয়েছে, অর্থাৎ একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, একটুখানি জেনে নেওয়া প্রয়োজন। উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে আমরা অক্সিন বলবো। এই সংজ্ঞার মধ্যে তিনটে বিষয় লুকিয়ে আছে। এক হচ্ছে অক্সিন হরমোন কোথা থেকে উৎপন্ন হয় বা কোথায় কোথায় পাওয়া যায়, অক্সিন হরমোন এটি কি ঘটিত হরমোন এবং এর কাজ কি, তিনটে জিনিস এখানে দেখো রয়েছে। তো আমরা প্রথমে জানলাম উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল যেটা উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাহলে নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করছে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এবারে এই হরমোনের কাজ, অক্সিন হরমোনের কাজ সবসময়ের জন্য নিম্নমুখী, অর্থাৎ অক্সিন হরমোনের পরিবহন সবসময় নিচের দিকে। ক্লিয়ার? এরপরে দেখো এর উৎস, অক্সিন হরমোনের উৎস, অক্সিনের মূল উৎস হচ্ছে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতা, কোষ, ফল, যেটা আমরা সংজ্ঞায় প্রথমেই জেনে নিয়েছি। ক্লিয়ার? এরপরে আমরা অক্সিন হরমোনের প্রকারভেদ, এর ভাগগুলো কি সেটা আমরা জানবো। অক্সিন হরমোনের প্রকারভেদ, অক্সিন হরমোনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। এক, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। অক্সিন হরমোনের প্রথম হচ্ছে প্রাকৃতিক অক্সিন, নাম উদাহরণ হিসেবে আমরা জানলাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। নাম্বার 2 ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA। তাহলে প্রাকৃতিক অক্সিনের উদাহরণ যেগুলো প্রকৃতির মাধ্যমে বা প্রকৃতিতে পাওয়া যায় যে অক্সিন হরমোনগুলো, সেগুলো হচ্ছে প্রাকৃতিক অক্সিন।
নাম্বার ওয়ান ইন্ডোল অ্যাসিটিক মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটা কি অক্সিনের রাসায়নিক নাম, সেই একই জিনিস। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড দুটো হচ্ছে প্রাকৃতিক অক্সিন। আর কৃত্রিম অক্সিন কোনগুলো? ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড আইপিএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নয়, এটা ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড এনএএ, 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D এই জায়গাগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে কি বললাম, পরীক্ষায় দিতে পারে এই চারটে অপশনের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন। আবার কোশ্চেন এইভাবেও দিতে পারে এই চারটে অপশনের মধ্যে কোনটি কৃত্রিম অক্সিন। সেই জন্য কৃত্রিম অক্সিন এবং প্রাকৃতিক অক্সিনের যে উদাহরণগুলো বললাম এগুলো অবশ্যই মনে রাখবে। কৃত্রিম অক্সিন বললাম ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড আইপিএ, ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড এনএ, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D, এইগুলো মনে রাখবে। আর প্রাকৃতিক অক্সিন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড এমনিতেই মনে থাকবে। এবারে রাসায়নিক প্রকৃতি কি কি রয়েছে যেটা আমরা সংজ্ঞায় জেনেছিলাম, অক্সিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন ঘটিত এই অক্সিনটা নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ হরমোন। ভূমিকা কি কাজ করে? অক্সিন হরমোন কি করে? অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায়, পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি করে, মূলের বৃদ্ধি করে, ফলের বৃদ্ধি করে, ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে। এই লাইন থেকে কোশ্চেন দেয় ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে কোন উদ্ভিদ হরমোন? তো আমাদের মনে রাখতে হবে ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে আমাদের অক্সিন হরমোন, যে মানে যার রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা আইএএ। এইগুলো আমরা মনে রাখবো। এরপরে আমরা সরাসরি চলে আসব পরের যে আরো একটি হরমোন জিববেরেলিন সেটা নিয়ে। তো জিববেরেলিন এটা প্রথম যে আবিষ্কার করেছিলেন 1921 সালে কুরোশোয়া প্রথম জিববেরেল্লা ফুজিকুরি এই যে ছত্রাক, সেই ছত্রাকে তিনি কিন্তু সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন বা উপস্থিতি লক্ষ্য করেছিলেন ওই কুরোশোয়া। এই কুরোশোয়া 1921 সালে লক্ষ্য করেছিলেন। এবার এই জিববেরেলিনের রাসায়নিক নাম, জিববেরেলিন কোথায় কোথায় পাওয়া যায়, কাজ কি, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। তো আমাদের প্রথমে মনে রাখতে হবে জিববেরেলিনের রাসায়নিক নাম জিববেরেলিক অ্যাসিড। জিববেরেলিনের রাসায়নিক নাম কি? জিববেরেলিক অ্যাসিড অর্থাৎ জিএ। জিববেরেলিনের বা জিববেরেলিক অ্যাসিড হচ্ছে জিববেরেলিনের রাসায়নিক নাম। সংজ্ঞা, এই সংজ্ঞা পড়ে নিলে কোথায় কোথায় পাওয়া যায়, কি ধর্মী হরমোন এবং এর কাজ কি, এমনিতেই তোমরা মনে রাখতে পারবে। দেখো, উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল ইত্যাদিতে সংশ্লেষিত টারপিনয়েড গোষ্ঠীয় যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্তদশা হ্রাস করে, ফুল ধারণে সাহায্য করে, তাকে আমরা জিববেরেলিন বলি। তাহলে জিববেরেলিন কোথায় কোথায় পাওয়া যায়? উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুলে পাওয়া যায়। এটা কি ধর্মী হরমোন? টারপিনয়েড গোষ্ঠীয় জৈব অম্লধর্মী হরমোন। এর কাজ কি? দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো, বীজের সুপ্তদশা ভঙ্গ করা, ফুল ধারণে সাহায্য করা। দেখেছো, এই জন্য সংজ্ঞাটা মনে রাখা প্রয়োজন। এবারে এর উৎস যেটা আমি একটু আগেই বলে দিলাম, প্রত্যেকটা লাইন দেখো, পরিপক্ক বীজ, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র এই জায়গায় পাওয়া যায়। এবারে এখানে আরো একটি জিনিস মনে রাখতে হবে, জিববেরেলিন, এই জিববেরেলিনে হরমোনের যে পরিবহন সেটা কিন্তু উভমুখী, অর্থাৎ উপরে এবং নিচে দুই দিকে কাজ করতে পারে। অক্সিন কেবলমাত্র নিম্নমুখী কাজ করে, জিববেরেলিন উভমুখী কাজ করে। এই জায়গাটা আমরা অবশ্যই মনে রাখবো। প্রকারভেদ, অক্সিনের মতো জিববেরেলিনেরও দুটো ভাগ রয়েছে, প্রাকৃতিক জিববেরেলিন, কৃত্রিম জিববেরেলিন। প্রাকৃতিক জিববেরেলিন কোনগুলো? যেগুলো প্রকৃতিজাত, প্রকৃতি থেকে পাওয়া যায়। জিববেরেলিক অ্যাসিটিক অ্যাসিড বা জিববেরেলিক অ্যাসিড যাদের মধ্যে প্রধানত GA3, এটা হচ্ছে কি প্রাকৃতিক জিববেরেলিন। আর কৃত্রিম জিববেরেলিন মনে রাখবে ইউনিকোনাজল, তারপরে ড্যামিনোজাইট, এইগুলো হচ্ছে কৃত্রিম জিববেরেলিন। এই জায়গা থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাগুলো মনে রাখবে। তারপরে রাসায়নিক প্রকৃতি, জিববেরেলিনের রাসায়নিক প্রকৃতি মনে রাখতে হলে জিববেরেলিনের যে সংকেতটা রয়েছে সেটা মনে রাখতে হবে, C90H22O6, এই জায়গাটা মনে রাখতে হবে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন
এইগুলো রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন বিহীন হচ্ছে জিববেরেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন এক ধরনের উদ্ভিদ হরমোন। এই জায়গাটা আমরা মনে রাখবো। এখানে আরো একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, কি কি কাজ করে জিববেরেলিন, কি কি কাজ করে। মুকুল এবং বীজের সুপ্তদশা ভঙ্গ করে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফলের বৃদ্ধি করে, এইগুলো জিববেরেলিন করে থাকে। এই জায়গাগুলো আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো। এরপরে আমরা সরাসরি চলে আসব সাইটোকাইনিন। সাইটোকাইনিন এক ধরনের পিউরিন জাতীয় এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ বা উদ্ভিদ হরমোন। এখানে আমরা একটি সংকেত মনে রাখবো, সাইটোকাইনিনের সংকেত C10H9N5O, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে এই সাইটোকাইনিনের মধ্যে। তাহলে এখানে কাইনিন অর্থাৎ সাইটোকাইনিন, যাকে আমরা বলি কাইনিন, পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। এর সংজ্ঞা জানবো, এর সংজ্ঞা জানলে এর উৎপত্তি স্থল মানে কোথায় কোথায় পাওয়া যায়, কি ধর্মী হরমোন এবং কাজ, সেটা আমরা মনে রাখতে পারবো। একটু আগেই বলে দিলাম, সংক্ষেপে এইভাবে আমরা পড়ে নিতে পারি। তো সাইটোকাইনিন ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ, যেগুলো কোষ বিভাজনে উদ্দীপিত করে, আবার কোষ বিভাজনে উদ্দীপিত করে, এটাই হচ্ছে সাইটোকাইনিন। এখানে আরো একটু বিষয় আমরা পরবর্তীকালে জানবো, সাইটোকাইনিনের মানে কাজ। সাইটোকাইনিন আরো কাজ করে, যেমন কোষ বিভাজন ঘটানো, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, পত্রমোচন বিলম্বিত করা, সেটা আমরা জানছি, সংজ্ঞায় আমরা এই অল্প একটুখানি জেনে নেব। তো ফল এবং বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনে উদ্দীপিত করে, তাকে আমরা সাইটোকাইনিন বলি। এই সাইটোকাইনিন পরিবহন মানে সব দিকে কাজ করে, মানে উভমুখী কাজ করে। যেমন বলেছিলাম হচ্ছে জিববেরেলিন, এটা সব দিকে কাজ করে সাইটোকাইনিন। এই জায়গাটা আমরা মনে রাখবো। এর উৎস যেটা আমরা সংজ্ঞায় জানলাম, সাইটোকাইনিন উদ্ভিদের ফল, শস্যে সংশ্লেষিত হয়। আরো একটি বিষয় এখানে মনে রাখবে, নারকেলের তরল শস্যে অর্থাৎ ডাবের জলে আমরা কিন্তু সাইটোকাইনিন বা কাইনিন পেয়ে থাকি। তাছাড়া টমেটোর রসে, ভুট্টার শস্যে অধিক পরিমাণে পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় তুলে দেয়। এই জায়গাগুলো আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো। এরপরে সাইটোকাইনিনের প্রকারভেদ। সাইটোকাইনিনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করব, প্রাকৃতিক সাইটোকাইনিন, কৃত্রিম সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন, কৃত্রিম সাইটোকাইনিন হচ্ছে কাইনেটিন। কি বললাম? প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন, কৃত্রিম সাইটোকাইনিন হচ্ছে কাইনেটিন। এই দুটো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। রাসায়নিক প্রকৃতি, তাহলে এর সংকেত আমরা জেনেছিলাম C10H9N5O, অর্থাৎ এখানে কি কি রয়েছে, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে এবং নাইট্রোজেন থাকবে। এর কাজ বা ভূমিকা, কোষ বিভাজন ঘটানো, কোষ বিভাজন করে সাইটোকাইনিন, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে, পত্রমোচন বিলম্বিত করে। এই লাইন থেকে কোশ্চেন দেয়, পত্রমোচন বিলম্বিত করে কোন উদ্ভিদ হরমোন? তোমরা বলবে পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় তুলে দেয়। এই জায়গাগুলো অবশ্যই মনে রাখবে। এবারে আমরা প্রকল্পিত হরমোন সেটা সম্পর্কে জানবো। এবারে প্রকল্পিত হরমোন সেটা কি? প্রকল্পিত হরমোন মানে যে সকল হরমোন রাসায়নিক প্রকৃতি এখনো আমরা জানতে পারিনি বা জানা নেই, কিন্তু তাদের কাজ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, সেগুলো হচ্ছে প্রকল্পিত হরমোন বা আনুমানিক হরমোন। উদাহরণ, ফ্লোরিজেন, ডার্নালিন, ভার্নালিন, ডারমিন, এইগুলো হচ্ছে প্রকল্পিত হরমোন। তাছাড়া আমাদের আরো একটি বিষয় মনে রাখতে হবে, ফ্লোরিজেন এটা এক ধরনের প্রকল্পিত হরমোন, যেটা গাছের ফুল ফোটাতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেন গুলো দেয় পরীক্ষায়। আবার ইথিলিন এক প্রকারের গ্যাসীয় হরমোন, যেটা ফল পাকাতে সাহায্য করে। এই কোশ্চেন গুলোও কিন্তু পরীক্ষায় আমরা পেয়েছি। এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে। তারপরে দেখো জিয়াটিন, এই জিয়াটিন থেকে কোশ্চেন আসতে পারে। মনে রাখবে, বিজ্ঞানী লোথাম অপরিণত ভুট্টা বীজ থেকে জিয়াটিন নামক এক প্রকারের প্রাকৃতিক সাইটোকাইনিন আবিষ্কার করেন, যেটা আমরা জানলাম যে প্রাকৃতিক সাইটোকাইনিনের উদাহরণ জিয়াটিন। সেটা এই জিয়াটিন মূল এবং বিটপে জাইলেম বাহিত হয় এবং সেখানে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। এবারে এখান থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। কেন দেয় বলছি? কারণ এখান থেকে আমরা কিন্তু কোশ্চেন পেয়েছিলাম। কি কি কোশ্চেন পেয়েছিলাম একটুখানি আমরা জেনে নেব। দেখো,
কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল। তাহলে আমরা কি জেনেছিলাম? পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? সাইটোকাইনিন। আমি তোমাদের ডিটেলসে বলেছিলাম যে সাইটোকাইনিন থেকে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয়। তাহলে পত্রমোচন বিলম্বিত করে কে? সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন আরো কি কি করে? সাইটোকাইনিন কোষ বিভাজন ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, আর পত্রমোচন বিলম্বিত করে। এই তিনটে কাজ আমরা জেনেছিলাম। এবারে এখানে আমরা আরো একটু বিষয় মনে রাখবো। সাইটোকাইনিন, এই সাইটোকাইনিন মূলত নারকেলের তরল শস্যে, টমেটোর রসে, ভুট্টার শস্যে অধিক পরিমাণে পাওয়া যায়। এবছর এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। অবশ্যই অবশ্যই দেখে রাখবে, মনে রাখবে। ঠিক আছে, চলো এরপরে আমরা আরো একটি কোশ্চেন এখান থেকে পেয়েছিলাম, এই জায়গা থেকেই দিয়েছিল, মানে এই চ্যাপ্টার থেকেই দিয়েছিল। ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। একটু আগেই আমি তোমাদের বলে দিলাম একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম ইথিলিন বললাম। তাহলে ইথিলিন, ইথিলিন কি করে? ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। তাহলে এই ইথিলিন কখন ব্যবহার করা হয়? তুলো গাছ, মটর গাছ, এদের যখন ফল সংগ্রহ করা হবে তখন ইথিলিন ছড়িয়ে দেওয়া হয়। তাহলে ইথিলিন একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। এটি কি করে? এটি ফল পাকাতে সাহায্য করে। তাহলে এখানে রাইট অ্যান্সার ইথিলিন। ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন, ইথিলিন। এইভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, এবারে এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন হয়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আমরা আলোচনা করব। যদি এখনো না তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন হয় ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন ডিটেইলসে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখো। আর সমস্ত কোশ্চেন অ্যান্সার যারা প্র্যাকটিস করতে চাও তোমাদেরকে বলে রাখবো, প্লে স্টোরে যাবে, লার্ন মাইল লিখে সার্চ করবে। লার্ন মাইল লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবে। এই অ্যাপে বিগত বছরের কোশ্চেন সহ অর্থাৎ বিগত বছরের কোশ্চেনের উত্তর সমেত, অ্যান্সার শিট সমেত, ডেইলি প্র্যাকটিস, ফ্রি ম্যাটেরিয়াল, ফ্রি টেস্ট সমস্ত কিছুই পেয়ে যাবে। পড়াশোনার জন্য এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করো এবং এই অ্যাপটি ব্যবহার করো, তোমাদের উপকারে আসবে। আর যদি তোমরা আরো ক্লাস পেতে চাও, একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্ট দাও এবং এর আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ক্লাস করো, ডিটেলসে এইভাবে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আমি ডিটেলসে সংক্ষেপে ছোট ছোট করে যে বিষয়গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কিছুই আলোচনা করে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো দেখে রাখবে। আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মাত্র 699 টাকা খরচ করে আমাদের নতুন পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ক্লাস করলে। এখন তোমরা এর পরের যে ক্লাসগুলো হবে সেগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সবাইকে থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্ত।